হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখব স্ট্যাটাতে কিভাবে ডাটা মার্জ করতে হয়। অর্থাৎ আমরা যখন মাল্টিপল ডাটা নিয়ে কাজ করব তখন আমাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আমরা একটা ডাটার সাথে আরেকটা ডাটাকে মার্জ করব, অর্থাৎ কম্বাইন করব। তো এটা কিভাবে করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমরা দেখব আমাদের এক্সাম্পল ডাটা সেট। আমরা যে ডেটা নিয়ে কাজ করব সেই ডেটা দুটোতে আসলে চেহারা কেমন এবং সেগুলোর সাথে আমরা কিভাবে মার্জ করব, আমরা আগে ডেটার সাথে পরিচিত হই। তো আমরা এখানে সেকশন 1 নামে একটা ডেটা ওপেন করলাম। তো এখানে আমরা দেখছি যে এই যে আমাদের ডেটা, এখানে কিন্তু অবজারভেশন রয়েছে 20টি। হ্যাঁ, এই যে সিরিয়াল নাম্বার, নাম, তারপরে হচ্ছে জেন্ডার, মেল ফিমেল। তো এরকম আমাদের এই সেকশন 1 এ এটা আছে। এবং আমরা যদি সেকশন 2 ওপেন করি, সেক্ষেত্রে দেখব যে সেকশন 2 তে কিন্তু একটা কমন ভেরিয়েবল দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, আইডি নাম্বার দেখতে পাচ্ছি এবং ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি। এ হলো আমাদের সেকশন 2 এবং লাস্টে সেকশন 3। সেকশন 3 এর যে বিষয়টা সেটা দেখতে পারবেন যে শুধুমাত্র দুটো ভেরিয়েবল এবং হচ্ছে দুটো মাত্র অবজারভেশন রয়েছে। তো আমরা এটাও কিন্তু মার্জ করব। তো আমরা জানি যে স্ট্যাটাতে বিভিন্ন ভাবে মার্জ করা যায়, মার্জ করার কয়েকটি পদ্ধতি আছে। তো আমরা সেকশন 1 এর সাথে কিভাবে সেকশন 2 এর মার্জ করতে হয় সেটা আমরা দেখব। তো মার্জ করতে যেটা করতে হবে, প্রথমে আমরা হচ্ছে আমাদের মেনু বার থেকে ডেটায় ক্লিক করব। ডেটা ক্লিক করার পরে আমাদের এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন, কম্বাইন ডাটা সেটস। কম্বাইন ডাটা সেটস এর পরে আমরা এখানে লিখব মার্জ টু ডাটা সেটস, অর্থাৎ আমরা দুটো ডাটাকে মার্জ করব। তো এখানে আমাদের টাইপ অফ মার্জ আমরা দেখছি যে এখানে আমাদের 5 রকমের মার্জিং অপশন দেয়া আছে। এখানে মার্জ করা যায় 5টি উপায়। তো প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 to 1 কি ভেরিয়েবলস। তো এই 1 to 1 কি ভেরিয়েবলস এর ক্ষেত্রে প্রথমে যেটি, সেটা হচ্ছে যে আমাদের একটা কি ভেরিয়েবল থাকবে, অর্থাৎ আমাদের এই যে কি ভেরিয়েবল ম্যাচেস ভেরিয়েবল, অর্থাৎ যে আইডেন্টিক্যাল ভেরিয়েবল থাকবে, অর্থাৎ আমাদের ওই দুইটি ডাটা সেটের মধ্যে একটি কমন এবং যে ভেরিয়েবল থাকবে যেটি হচ্ছে সেম নাম এবং হচ্ছে সেম ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের যে প্রপার্টিজ সেম হতে হবে। অবজারভেশন কম বেশি হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে অবজারভেশন গুলোর মধ্যে এই ভেরিয়েবলটি একটি কি ভেরিয়েবল থাকবে যেটি হবে আইডেন্টিক্যাল। সেকেন্ড যে বিষয়টা মনে রাখতে হবে যে 1 to 1 কি ভেরিয়েবল বা 1 to 1 মার্জের ক্ষেত্রে আমাদের যে মাস্টার ডাটায় কোনোভাবেই হচ্ছে যে ডুপ্লিকেট কোনো ভ্যালু রাখা যাবে না। অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের যে সিরিয়াল নাম্বার এখানে যদি রিপিট করি, যেমন হচ্ছে যে এক নাম্বার যে সিরিয়ালটা, এটা 1-2 বার আছে। হ্যাঁ, যে আমি যদি ফর এক্সাম্পল যদি বলি যে এই যে অবজারভেশন এক নামে অবজারভেশন এখানে দুইটি সিরিয়াল নাম্বার, এখানে দুইটি আছে, এক নামের আছে দুইটি। তারপরে হচ্ছে যে 5-এর এরকম হচ্ছে যে 5 দিয়েছে দুইটি, অর্থাৎ ডুপ্লিকেট ভেরিয়েবল আছে। তো এই ডুপ্লিকেট অবজারভেশন থাকলে কিন্তু আমরা সেটাতে মার্জ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে হচ্ছে যে আইডেন্টিক্যাল অর্থাৎ মাস্টার ডাটাতে 1 to 1 মার্জের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডুপ্লিকেট যে ভ্যালু থাকবে সেটিকে আমরা ড্রপ করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেটা সেট সেখানে কিন্তু কোনো ডুপ্লিকেট নাই। তো আমরা এটা কোনো সমস্যা ছাড়াই এটা হচ্ছে আমরা মার্জ করতে পারবো। তো আমরা এখন 1 to 1 মার্জ করব কিভাবে, আমরা ডেটাতে গেলাম, তারপরে কম্বাইন ডেটা সেটস, তারপরে মার্জ টু ডাটা সেটস এর ক্ষেত্রে এখন আমরা হচ্ছে যে কি ভেরিয়েবল সিলেক্ট করব। তো আমরা দেখছি যে সেকশন 1 এবং সেকশন 2 এ কিন্তু এই কি ভেরিয়েবল কিন্তু হচ্ছে আমাদের সিরিয়াল নং। তো এই সিরিয়াল নংটাকে আমরা আইডেন্টিক্যাল ভেরিয়েবল হিসেবে রাখলাম এবং তারপরে আমরা চুজ করব ফাইল নেম অফ ডাটা সেটস অন ডিস্ক, অর্থাৎ আমাদের যে ডেস্কটপে যে আরেকটি যে সেকেন্ড ডাটা সেট অর্থাৎ ইউজ করব, আমরা যে
ডাটাটাকে ইউজ করব। আমরা কিন্তু এখন মাস্টার ডাটা নিয়ে কাজ করছি, এইটি হচ্ছে আমাদের মাস্টার ডাটা। হ্যাঁ, এবং আমরা যে সেকেন্ড যে ডাটাটাকে নিয়ে ব্যবহার করবো সেটি হচ্ছে আমাদের ইউজ ডাটা। তো আমরা সেকশন 2 কে আমরা ইউজ হিসেবে নিব। আমরা ওপেন করব, ওপেন করার পরে আমরা সোজাসুজি ওকে করে দেবো অথবা সাবমিট করে দেবো। তো আমি ওকে করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ছোট্ট একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমেই দেখবো যে আমাদের মার্জের যে আমাদের কমান্ডটা, এটা কিন্তু এই কমান্ডটা কিন্তু এটা যে মার্জ 1 to 1 1:1, সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল, ইউজিং আমরা ইউজিং যে আমাদের মাস্টার ডাটা হচ্ছে এটি, অনেকগুলা ইয়ে ছিল, ভেরিয়েবল ছিল যেটাতে, এবং আমাদের যে ইউজিং যে ডেটা সেট সেটা হচ্ছে যে সি, আমাদের যে ড্রাইভের লোকেশনটা এটা কিন্তু এখানে ডিরেক্টরিতে দেয়া আছে। তো আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে টেবিলে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি যে নট ম্যাচড, মানে মার্জ করার ফলে আমাদের 1 to 1 মার্জ করার ফলে আমাদের কোনো একটা ডাটা কিন্তু একটা হচ্ছে অবজারভেশন হচ্ছে যে নট ম্যাচ, অর্থাৎ মাস্টার ডাটা অথবা হচ্ছে যে ইউজিং ডাটা, এই ডাটা সেটের সাথে বনতেছে না, সেটা হচ্ছে আমাদের একটা। ফ্রম মাস্টারের মধ্যে আমাদের কোনো সমস্যা নাই, মাস্টারের মধ্যে যা আছে সবগুলো মিলে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইউজিং এর মধ্যে, অর্থাৎ আমরা যে ডাটা সেটটা ইউজ করতেছি সেখানে এমন একটা ভেরিয়েবল অবজারভেশন আছে যেটা হচ্ছে আমাদের ম্যাচ করছে না, আর হচ্ছে যে ম্যাচ করেছে টোটাল দেখাচ্ছে 20টা। তো আমরা কি করব, আমরা হচ্ছে যে যদি দেখতে যাই, আমরা যদি এখন ডাটা ব্রাউজ করি দেখার ফলে এখানে দেখেন যে আমাদের এই 20টা ডাটা কিন্তু মিলে গেছে, কিন্তু লাস্টের এই একটা 21 নাম্বার ডাটাটা কিন্তু এই দেখেন আমাদের মাস্টার ডাটার মধ্যে যে মার্ক করলাম, এই মাস্টার ডাটার মধ্যে কিন্তু এটা নাই। হ্যাঁ, এটা কিন্তু আছে শুধুমাত্র ইউজিং অনলি, অর্থাৎ হচ্ছে এইটার মধ্যে আছে। হ্যাঁ, তো হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে যে নট ম্যাচ যেটা হবে সেটাকে ড্রপ করব, অথবা যেটা আমাদের লাগবে সেটাকে আমরা কিপ করব। তো আমি ড্রপ করে দিচ্ছি, ড্রপ ইফ মার্জ ইকুয়াল টু, এখানে আমরা দেখবো যে মার্জ যেটা হচ্ছে যে মেলে নাই সেটা মার্জ কত নাম্বারে আছে, মার্জ ইকুয়াল টু 2 আছে। তো আমরা ওটাকে ড্রপ করে ফেলবো। তো একটা আমাদের অবজারভেশন কিন্তু ড্রপ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এই মার্চ, এটা গেল কিন্তু আমাদের হচ্ছে যে 1 to 1 মার্চ। হ্যাঁ, তো আমরা এখন সেকেন্ড যে মার্চ অপশনটা আছে, তো আমরা এটা সেভ করে নিব। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি সেভ করছি না। তো আমরা সেকেন্ড যে ইয়াটা দেখবো, আমরা সেকেন্ড যে অপশনটা, আমরা ডেটায় যাব, ডেটায় কম্বাইন্ড ডেটা সেট, মার্চ টু ডেটা সেট। তো এখানে আমরা দেখব যে মেনি টু ওয়ান কি ভেরিয়েবলস। তো মেনি টু ওয়ান্স কি ভেরিয়েবলস মানে কি, একটা ইউনিক কি ফর ডাটা, মানে ইউনিক কি ফর ডাটা অন ডিস্ক, অর্থাৎ আমাদের এখানে ওই সেম ভাবে আগের মতোই একটা কমন একটা ভেরিয়েবল থাকবে। আমরা যদি একের সাথে 3-এর করি, আমরা দেখতে পারবো যে 3-এর মধ্যে আমাদের জেন্ডার আছে, তো আমরা একের মধ্যে জেন্ডার আছে, তো আমরা জেন্ডারের মধ্যে ওখানে আছে অল্প, আমাদের এখানে জেন্ডারের মধ্যে আমাদের অবজারভেশন আছে অনেকগুলো আমাদের মাস্টার ডাটায়। তো আমরা মেনি টু ওয়ান, অর্থাৎ আমাদের মাস্টার ডাটায় মেনি আছে, আমরা হচ্ছে ওয়ান অর্থাৎ স্পেসিফিক একটা স্পেসিফিক অবজারভেশন বা ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে মার্চ করব। তো আমাদের সেকশন 3 তে কিন্তু আমরা দেখছি মাত্র 2টা অবজারভেশন আছে। তো এখানে আমি যেটা করব, আমি দেখতে চাচ্ছি যে এই জেন্ডার, আমরা জেন্ডার যে কি ভেরিয়েবল নেই, আমরা 1 এর সাথে 3 এর যে একটা কম্বাইন করব। তো আমি দেখতে চাচ্ছি, আমি কি করতে যাচ্ছি যে আমাদের যে জেন্ডার, অর্থাৎ মেলের ক্ষেত্রে ট্রিটমেন্ট 1 এবং হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ট্রিটমেন্ট 2, অর্থাৎ আমি যদি সোজা বাংলায় বলি যে আমি মেল হলে আমি হচ্ছে যে প্যারাসিটামল দিব, আমি হচ্ছে যদি ফিমেল পাই সেক্ষেত্রে আমি ট্রিটমেন্ট 2 অর্থাৎ হচ্ছে আমি দেবো হচ্ছে তাকে এইচ প্লাস বা সামথিং এলস। তো এইটা হচ্ছে যে অল্প দুটা মাত্র ডাটা দিয়ে, দুটা মাত্র অবজারভেশন দিয়ে আমরা কিভাবে হচ্ছে পুরো অবজারভেশনকে কভার করব। এই মার্চ করার সিস্টেমটা হচ্ছে এই মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি, এটা হচ্ছে রিভার্স প্রসেস। তো এটা দিয়ে আমরা কিন্তু এটা মার্চ করতে পারি। তো আমি যদি এখন এই এটা জেন্ডারকে আমরা কি ভেরিয়েবল হিসেবে নিলাম, এবং সেকেন্ডলি
আমরা হচ্ছে কি করব, সেকশন 3 কে আমরা হচ্ছে ইউজিং ডাটা হিসেবে নিলাম, আমাদের মাস্টার ডাটা হচ্ছে সেকশন 1। তো আমরা এখানে সাবমিট করলাম। তো আপনারা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে নট ম্যাচ 0 ম্যাচড 20, অর্থাৎ আমাদের এখানে কোনো ডাটা এরকম অবজারভেশন আসেনি যেটা অবজারভেশনটা নট ম্যাচ। নট ম্যাচ দেখাইলে দেখাইতো যে একটা বা দুইটা বা 10টা বা 15টা বা এরকম একটা সংখ্যা দেখাইতো যেটা হচ্ছে যে নট ম্যাচ। তো যেহেতু নট ম্যাচ দেখাইতো সেখানে আমাদের অবশ্যই থাকতো ফ্রম ইউজিং নাকি ফ্রম মাস্টার, কোথায় কোন ডাটার সাথে আমাদের বনে নেই। তো আমরা এখানে দেখতেছি এরকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের 20টার সাথে 20টাই মিলে গেছে। তো আমরা যদি এখন ডেটা ব্রাউজ করি, আমরা দেখব এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জেন্ডারের সাথে আমরা কি করলাম, জেন্ডারকে আইডেন্টিক্যাল ধরে আমরা হচ্ছে ট্রিটমেন্টকে হচ্ছে যে আমরা ট্রিটমেন্ট গুলাকে ভাগ করে ডিস্ট্রিবিউট করে দিলাম, যে ফিমেলের ক্ষেত্রে পাবে ট্রিটমেন্ট 2 এবং হচ্ছে মেলের ক্ষেত্রে পাবে ট্রিটমেন্ট 1। এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে। যেখানে আমার কিন্তু শুধুমাত্র ওই সেকশন 3 তে ছিল ফিমেল এবং মেল, আর ফিমেলের জন্য ট্রিটমেন্ট 2 এবং হচ্ছে মেলের জন্য ট্রিটমেন্ট 1। তো আমরা কিন্তু এটা সুন্দরভাবে মার্চ করে ফেলছি। তো এইগুলো আমাদের মার্চ মেনি টু 1। এখন রিভার্স প্রসেসে আমরা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের মার্চ 1 টু মেনি করতে হয়। তো আমরা রিভার্স প্রসেসটা করতে পারবো সেম ওয়েতে, ডাটা কম্বাইন ডাটা সেট মার্চ টু ডাটা সেট। আমরা এখানে 1 টু মেনি করতে পারি বা মেনি টু 1 করতে পারি। তো 1 টু মেনির ক্ষেত্রে আমাদেরকে ছোট ডাটা সেটটা ওপেন করতে হবে প্রথমে, তারপরে হচ্ছে আমাদেরকে মাস্টার ডাটা ধরতে হবে ছোটটাকে এবং বড়টাকে ধরতে হবে আমাদের ইউজিং ডাটা। তো এখানে আর দুটা আছে, এই দুটার মধ্যে 4 নাম্বার যেটা আছে মেনি টু মেনি কি ভেরিয়েবলস, অর্থাৎ এখানে কি ভেরিয়েবল হচ্ছে যে একটা কি ভেরিয়েবল ধরে মেনি টু মেনি অন কি ভেরিয়েবলস। এখন মেনি টু মেনি বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো গদ বাঁধা ম্যাচিং নাই, এখানে একের সাথে এক বা হচ্ছে যে জেন্ডার মেলের সাথে ফিমেল এটা এরকম কোনো ম্যাচিং হবে না, এটা হচ্ছে ইচ্ছা মতো মার্চ করে দিবে। এটা হচ্ছে যে ইউজিং এবং হচ্ছে যে মাস্টার ডাটাকে একসাথে করে দেবে, এটা এনি মানে কোনো ইয়াতে কোনো সমস্যা ছাড়াই হচ্ছে যে মার্চ করে দেবে, ডুপ্লিকেট থাকলে ধরবে না, তারপরে হচ্ছে যে আইডেন্টিক্যাল নন আইডেন্টিক্যাল এটা কোনো মাথায় রাখবে না, না রেখে সে শুধু কি করবে সবগুলোর সাথে সবগুলো ডেটা কোনো সিকোয়েন্স অনুযায়ী থাকবে না, কিছুই থাকবে না, জাস্ট সে মার্চ করে দিবে। এটা হচ্ছে মেনি টু মেনি। তো আমরা যখন রিসার্চের ক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা এই অপশনটাকে মেনি টু মেনি অপশনটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং লাস্টে আসছে 1 টু 1 অবজারভেশন, এটা হচ্ছে যে একটা একটা করে অবজারভেশনের সাথে, এখানে কোনো কি ভেরিয়েবলের সাথে সম্পর্কিত নয়, এটা হচ্ছে একটা করে অবজারভেশনের সাথে আরেকটা অবজারভেশনের মার্চ। এটাও খুব একটা ব্যবহার হয় না, তবে আমাদের রিসার্চের ক্ষেত্রে 1 টু 1 মেনি টু 1 এবং 1 টু মেনি এই তিনটা মার্চ আমরা খুব বেশি ভাবে ইউজ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।